তা জয়দেব গোস্বামী কি এমন লিখলেন যার জন্য ভগবান নেমে এলেন? আমরাও তো অনেক কিছু লিখি, কবিতা লিখি, ছড়া লিখি, কিন্তু আমাদেরটাকে তো ভগবান নেমে আসে। জয়দেব কি এমন লিখলেন? জয়দেব লিখেছিলেন স্বরগরলখণ্ডনম মম শিরসি মণ্ডনম। আর সে অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য ভগবান লিখে দিয়েছিলেন দেহি পদপল্লব। ভক্তকে ভগবান যুগে যুগে পরীক্ষা করেন মায়ের, যার প্রমাণ আমরা বারবার পেয়েছি। এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে বীরভূম জেলা কাটোয়ার সন্নিকটে শ্রীখণ্ডের মাটি, যেখানে মুকুন্দ সরকারের সেবিত বিগ্রহ গোপীনাথ। আর প্রত্যেক দিন ভক্তি ভরে ভগবানকে সেবা। আজকে হঠাৎ পূজার কাজে মুকুন্দ সরকার একটু বাইরে যাচ্ছে, আর বাড়িতে ছিল তার 5 বছরের ছেলে রঘুনন্দন। আপনার নাম শুনেছেন, ভক্ত রঘুনন্দন। যাওয়ার সময় মুকুন্দ সরকার রঘুনন্দনকে বলছে, রঘুরে প্রত্যেক দিন তো আমি ভগবানকে সেবা দিই, আজকে একটু তুই সেবা দিবি। রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, তাহলে আমি বোধহয় বড় হয়ে গেছি। বাবার কাজ বাবা আমাকে দিয়েছে, মানে আমি দিনে দিনে বড় হচ্ছি। ছেলেদের যেমন একটা ছোট ছেলের চিন্তা ভাবনা থাকে, ঠিক আছে বাবা তুমি যাও, তোমার চিন্তা নেই, তুমি আসার আগে ভগবানকে সেবা দিয়ে রাখো। ছোট্ট রঘুনন্দন তো আর জানে না মা যে ভগবান নিজ মুখে সেবা করে না, মাটির বিগ্রহ এমনিতেই পূজা করলেই সেবা হয়। ছোট্ট রঘুনন্দন কয়েকটা নাড়ু করে আজকে ভগবানের কাছে গিয়ে পরে বলছে, গোপীনাথ বাবা আমাকে বলেছে তোমাকে খাওয়াতে, নাড়ুগুলো খাও না গোপীনাথ, খাও না গোপীনাথ। কোন রকমেই যখন নাড়ু খাচ্ছেন, ও বুঝতে পেরেছি, বাবা প্রত্যেক দিন তন্ত্রমন্ত্র দিয়ে খাওয়াই, তো আমি তন্ত্রমন্ত্র জানি না, তাই তুমি আমার কাছে খাচ্ছ না, খাও না গোপীনাথ, একবার খেয়ে নাও। তুমি যদি না খাও আমি বাবাকে কি জবাব দেব যে আমি গোপীনাথকে খাওয়াতে পারিনি, খাও না গোপীনাথ। ছেলেটা তো আর জানে না এই যে অচল গোপীনাথ সচল হবে কি করে। যখন বারবার করে বলছে খাও না গোপীনাথ, খাও না, তাও যখন খাচ্ছে না, তাহলে শোনো গোপীনাথ, তুমি যখন আমার কথাতে খাবে না, আমি তো বাবাকে জবাব দিতে পারবো না, আমি মাথা কুপিয়ে আজকে তোমার কাছে প্রাণ ত্যাগ করব। যেই না বলেছে প্রাণ ত্যাগ করব, তারপরেও বলার পরে যখন খেলো না, এবার রঘুনন্দন যেই না মাথা দিতে যাবে, অচল গোপীনাথ আর থাকতে পারে? অচল গোপীনাথ সচল হয়ে নিজের হাতে রঘুনন্দনের মাথাটাকে তুলে দিচ্ছে। ওরে রঘু, জগতে আমার অনেক ভক্ত আছে, জগতে আমার অনেক ভক্ত আছে, কেউ আমায় চিড়ে কলা বাতাসা ছানা নবনী দিয়ে সেবা দেয়, কিন্তু তোর মতো এত প্রেম দিয়ে যে কেউ সেবা দেয় না রে, খাও না গোপীনাথ। এবার যেই না সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছে, আর একটা নাড়ু বেঁচে আছে, খপ করে হাতটা চেপে ধরেছে। দাঁড়াও গোপীনাথ, যখন বলি তখন খাও না, আর যখন খেতে শুরু করো তখন থামতেই চাও না, অন্তত একটা নাড়ু রাখো, তাহলে বাবাকে কি প্রসাদ দেবো? সঙ্গে সঙ্গে ভগবান রঘুনন্দনকে জড়িয়ে ধরেছে। রঘু, জগতের অনেক মানুষ আছে যারা দিনের পর দিন আমায় ডাকে, তপস্যা করে, ধ্যান করে, কিন্তু আমি তো সকলের কাছে যাই না। কিন্তু আমি তোর মধ্যে জগৎকে শিক্ষা দিলাম, কারো অন্তরে যদি শুদ্ধ প্রেম ভক্তি থাকে, তার বয়সের দরকার হয় না, যে কোনো বয়সে তার অন্তরে আমি ভগবান হয়ে সবসময় বিরাজ করি। তাই তোর মতো এমন করে আমায় কেউ খাওয়াই না।
মতো এমন করে আমায় কেউ খাওয়াই না, তোর মতো এমন করে এমন করে কেউ খায় না। দুটো নয়ন জলে নয়ন জলে বুক ভাসাইয়ে তোর মতো এমন করে আমায় কেউ খাওয়াই না, তোর মতো এমন করে দুটো নয়ন জলে তোর মতো এমন করে আমায় কেউ খাওয়াই না। দুটো নয়ন জলে দুটো নয়ন জলে নয়ন জলে বুক ভাসাইয়ে তোর মতো এমন করে আমার কেউ এত প্রেম ভক্তি অনুরাগ দিয়ে গোপীনাথ খাও বলে একবারে নিতাই গৌর হরি বলে বলে আর ছেলেটার নাম জয়দেব গোস্বামী, মায়ের নাম বামা দেবী গোস্বামী। জন্মগ্রহণ করলেন ছোট্ট জয়দেব। সকাল থেকে শুধু হরিনাম কৃষ্ণ নামে তিনি মাতোয়ারা হলেন। এইভাবে কৃষ্ণ নাম দিনের দিন চলে যায়, আর ভক্তের দৃঢ় গাঢ়তা দিনের দিন ভক্তির পথে আরো অগ্রসর। আচ্ছা মায়েরা বলো তো, ভগবানের যেটা চূড়া সেটা কোথায় থাকে? মাথায়। আর নুপুরগুলো কোথায় থাকে? আজকে ভগবানের মাথা চূড়ার সঙ্গে ভগবানের নুপুর দুটির ঝগড়া হচ্ছে। আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে। কিন্তু এই ঝগড়া সেই ঝগড়া নয়। এই ঝগড়া শ্রবণ করতে পারলে আমাদের মানব জনধন্য হয়ে যাবে। কার সঙ্গে কার ঝগড়া? ভগবানের মাথা চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটির। চূড়াটি নুপুরকে বলছে, রে নুপুর রে, সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, আমি আবার তার ওই উপরে। কথাটা খারাপ বলে নাই মা? সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায়, মানে আমি গোবিন্দের উপরে। একটু অহংকার হয়ে গেছে, কিন্তু অহংকারে সব মিলে গোবিন্দ মেলে না। নুপুর চূড়াকে বলছে চূড়া, আস্তে আস্তে নুপুর চূড়াকে বলছে চূড়া, তুই ঠিকই বলেছিস। আচ্ছা বলতো, যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাবার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? তাই আমি নিচে আছি, ভালো আছি। এবার নুপুর একটা দামি কথা বলতে দিচ্ছে। আচ্ছা বলতো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, তোমাদেরকে যদি বলি তোমরা গোবিন্দের কোন জায়গা বেশি পছন্দ করো? চরণ, কেউ বলে যে ভগবান তোমার মাথা দাও? এমনকি আমারও 14 পুরুষের শক্তি নেই যে ভগবানের কাছে মাথা চাই। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় বলে, হে গোবিন্দ তোমার চরণে একটু জায়গা দিও।
জায়গা পেয়েছি, আমার উপরে ওঠা অভিলাষ নাই। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, তাহলে তো নুপুরেই ভালো জায়গাটা পেয়েছে, কই আমি তো পাই নাই। তাই ভগবানকে যে প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, সবাই তোমার চরণ পছন্দ করে, কই নুপুরকে চরণ দিয়েছো, কই আমাকে তো দাও নাই। তখন ভগবান বলছে, হ্যাঁ রে, তোর জায়গা মাথায়, তোকে যদি পায়ে নিয়ে আসি তাহলে নুপুর যাবে কোথায়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিকে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ চাই, বারবার করে যখন জেদ করছে, বলছে ঠিক আছে তোকে চরণ দেবো। বলছে কবে দেবে? বলছে আমার চরণ দেব না, এই বৃন্দাবনে আমার চেয়ে একজন আর দামি চরণ আছে, তোকে আমি তার চরণ দেব। সে কি বলছো প্রভু? সবাই তো বলে তুমি জগৎগুরু কৃষ্ণ, তোমার উপরেও দামি চরণ। বলছে ও চূড়া, তুই কিছুই জানিস না। বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি হয়তো আমি জগৎগুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা। তাহলে আমার চেয়ে যদি কেউ দামি চরণ হয়, সেটা হচ্ছে রাধা রানীর চরণ। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, এই গানটা আপনারা শুনেছেন? এই গানটা সকলেই শুনেছেন। এটা হচ্ছে আমাদের কুঞ্জ মিলনীলার একটা পদাবলী। তো এখানেও গাইলাম, একটু আনন্দ হবে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বলে সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, আবার সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, বাচ্চা কল্প তরু নইলে কে কার গুরু। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলছে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, তোমার রাধার ময়ূর পাখা আছে? বলছে না, ময়ূর পাখা নাই, কিন্তু সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, নাম গীতাতে লেখা নয়। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, আবার সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, আমি যতক্ষণ নইলে লিকার মদন বৃন্দা। সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, এই জীবনের জীবন নইলে লেখার জীবন। এই বলাবলিটা তো আপনারা শুনলেন, কৃষ্ণের চেয়ে রাধাই সবসময় বলে। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। কেউ বলে কৃষ্ণ রাধা, সবাই কি বলে? ওই বলে না লেডিস ফার্স্ট, প্রথমে আপনাদের নামটা বেশি। জয় রাধা। তাই হয়েছে কি, আজকে বলছে তাহলে আমার চেয়েও যদি কেউ সর্বশ্রেষ্ঠ হচ্ছে, সেটা হচ্ছে রাধা রানীর, তাহলে চূড়া তোকে রাধা রানীর চরণ দেবো। তখন চূড়া বলছে প্রভু কবে দেবে? বলছে এত তাড়াহুড়া করলে চলে, যেদিন রাধা রানী মান করবে। রাধা রানীকে কথা দেবো, রাধে গো তোমার কুঞ্জে রাত্রি যাপন করবো। রাধা রানীর কুঞ্জে যাওয়ার পূর্বে বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। তাই রাধা রানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধা রানী মান করবে। ও মায়েরা তোমরা মান করো?
করো না, রাগ করে। জয় রাধে। আমার বাবা কীর্তন করে তো, কালকে এক জায়গায় কীর্তন করতে গেছিল, আমার মা বলছে যা করবে করবে, আসার সময় একটা হলুদ শাড়ি আনিয়ে। আর রাত্রিবেলায় আমরা যাই তো দোকান খোলা পাই না, খালি হাতে গেছে, তাহলে ভেবে নিন কি হইতে পারে। কিন্তু এই ঝগড়ার সঙ্গে ভগবানের ঝগড়াকে মিলাইলে হবে না। এটা হচ্ছে আমাদের জাগতিক জগতের ঝগড়া, এটা আমরা চাওয়া পাওয়ার জন্য করি। আর ভগবান যে ঝগড়া করেন, রাধারানী যে ঝগড়া করেন কেন না, কৃষ্ণ অঙ্গ লাবণ্য ছটা দর্শন করবার লাগে। ওই যে রাধারানী একদিন ললিতাকে বলেছিলেন, ললিতা একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি, জলেরও ভিতরে শ্যামরাই, দেখলাম মদন মোহন দাঁড়াই আছে। আচ্ছা কৃষ্ণ কেমন দেখতে? কৃষ্ণের গায়ের রং কেমন? শ্যামবর্ণ। আর একজন হচ্ছে কালো। আর আপনাদের আশীর্বাদে আমি অনেক ছোট থেকে গান গাইছি তো, বিভিন্ন দেশ বিদেশে গান করেছি, কিন্তু ভগবানকে দেখবার সৌভাগ্য আমার হয়নি। আপনারা হয়তো ভগবানকে দেখেছেন, তাই কেউ বলছেন নীল, কেউ বলছেন কালো। জয় রাধে। ভগবান কেমন দেখতে জানেন? ভাগবত সিদ্ধান্ত দিলেন, আমার কথা নয়, ভাগবতের কথা। কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি উৎপন্ন, সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। কোটি সূর্য, আপনি যদি একটা সূর্যের দিকে এক দৃষ্টে তাকান, তাহলে কি দেখতে পাবেন? অন্ধকার হয়ে যাবে। তাহলে কোটি সূর্যের দিকে তাকালে আরো অন্ধকার। তাই আমরা কৃষ্ণকে বলি কালো। যার রূপের আলোতে গোটা জগৎ আলো, সে কি কোনোদিনও কালো হতে পারে? এটা স্ফটিক পাথর, আপনি যদি সোনার পাত্রে রাখেন তাহলে হবে সোনালী, যদি রূপার পাত্রে রাখেন তাহলে হবে রূপালী। ভক্তের আধার যেমন, ভগবান দেখতে হবে। তবে তোকে আমি রাধারানীর চরণ দেবো, যেদিন রাধারানী মান করবে, রাধারানীকে কথা দেবো, রাধে গো তোমার কুঞ্জে রাত্রি যাপন করবো। রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করবো। রাধারানী মান করবে, ও চূড়া আমি সাম দাম দণ্ড ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব, কিন্তু কিছুতেই যখন মান ভাঙবে না, তখন চূড়া বলছে হ্যাঁ গো মানটা ভাঙাবে কি করে? বলছে কিছুতেই যখন মান ভাঙবে না, শেষমেশ কি করবো জানিস? আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে, প্রেমময়ী রাধার পায়ে, করুণাময়ী রাধার পায়ে ধরে দেব। জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধা রানী কৃপা করো। আমি যখন রাধারানীর কিছুতেই মান ভাঙবে না, রাধারানীর চরণ দিকে জড়িয়ে ধরি, সবাই জানবে রাধা মান করেছে, তাই চরণটা মাথায় নিয়েছে, কিন্তু সেটা অরিজিনাল কারণ নয়। তাহলে কোনটা আসল কারণ? বলছে হ্যাঁ রে, আমি যদি আমার মাথাটা রাধারানীর পায়ে দিই, সেদিন তুই কোথায় থাকবি? আমার মাথাতেই তো। তাহলে সেদিন পাবি রাধা চরণ পাবি, সেদিন পাবি রাধা পাবি রাধার চরণ পাবি। তোকে দিলাম দিলাম আমি কথা দিলাম, পাবি রাধার চরণ। কথা দিলা পাবি রাধা চরণ। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ কি বলেছেন বাবা? স্বরাগারালা খণ্ডনাম মম শীর্ষি মণ্ডনাম দেহি পদ পল্লব মোদারম। এই শ্লোকটা কোথা থেকে নেওয়া? জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ। তাহলে দেখুন, যার শ্লোক স্বয়ং ভগবান রাধার মান ভাঙানোর জন্য উচ্চারণ করছেন, সেটা কোন ভক্ত? তাহলে সেই ভক্তের মাটিতে যদি একবার গোড়াগুড়ি দিয়ে আসতে পারেন, আমাদের মানব জনম ধন্য হয়ে যায়। আমাদের দেশের ছেলেমেয়েরা বিদেশে যায় টাকা পয়সা রোজগার করার জন্য, আর বিদেশের ছেলেমেয়েরা আমাদের দেশে আসে কেন? পারমার্থিক উপার্জনের জন্য। তারা কিন্তু টাকা পয়সা রোজগার করার জন্য আসে না, তারা আসে পারমার্থিক উপার্জনের জন্য। তাদের দেশে ভগবান নাই, তারা আমাদের দেশে ভগবান পাওয়ার জন্য আসে। আর আমরা সেই ভগবানকে চিনতে না পেরে পাশ্চাত্য কালচার নিয়ে মাতামাতি করি। এটা হিন্দু সনাতন ধর্মের লজ্জার কথা। দেখবেন একটা মুসলমান কিন্তু তার টুপি সবসময় রাখে, কিন্তু একটা হিন্দু সনাতনের গলাতে তুলসী মালা করতে আমাদের লজ্জা লাগে। জয় রাধে। দুটো কুকুর ঘুরছে, একটার গলাতে বেল্ট আর একটার গলাতে বেল্ট নাই।
যখন বাইরে কেউ যখন মারবে তখন কাকে মারবে? বেল্ট বালাটাকে না শুধুটাকে, যার গোলাতে বেল্ট নাই। কেন? কারণ যদি বেল্ট যার আছে তাকে যদি মারে মনে মনে চিন্তা করে ওর মালিক এসে আমাকে মারে। তেমনি গলায় যদি তুলসীর মালা পরে তেমনি সবাই জানবে এটা ভগবানের দাস। আমরা অনেকে বলি না যে নিরামিষ খেতে হবে তবে তুলসী মালা পরবেন। আমি আপনাদেরকে বলি সোশ্যাল মিডিয়া আছে, যারা আঁশ খাচ্ছেন তারা ইমিডিয়েটলি তাড়াতাড়ির মধ্যে তুলসীর মালা পরুন। তুলসী মালা পরার নিয়ম আছে। যারা নিরামিষ খাচ্ছেন তারা গলাতে লাগিয়ে পড়ুন, আর যারা আমিষ খাচ্ছেন তারা দু ফেরতা করে গলা থেকে একটু নিচে নামিয়ে পড়ুন। এই মালার এমন গুণ যে মালা থাকতে থাকতে একদিন আপনাকে এই মালাই সব জ্বালা থেকে দূরে করে দেবেন। তাই গৌর হরি হরি। আবার আমাদেরকে অনেক প্রশ্ন করে যে যত যত দেব দেবতা শুধু কি ভারতের মাটিতে নামতে পেল? আমাদের আমেরিকার মাটিতে তো ভগবান আসে নাই, পাকিস্তানে তো ভগবান আসে নাই, তাহলে ভারতের মাটিতে কেন নেমে এলো? তাদেরকে একটাই উত্তর দেওয়া যায় যে এরোপ্লেন কি সব জায়গায় নামে? এরোপ্লেন আপনার বাড়ির ছাদেও নামবে না, আর আমার বাড়ির ছাদেও নামবে না। এরোপ্লেন নামবে এয়ারপোর্টে। তেমনি যেখানে এয়ারপোর্ট থাকে সেখানে যেমন এরোপ্লেন নামে, তেমনি যেখানে ভক্তির ভূমি থাকে সেখানেই ভগবান নামে। নিতাই গৌর প্রেমানন্দে।
মুকুন্দ সরকার